গত ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তনের ১২৯তম দিবস উদযাপিত হয়েছে। বজবজের বিবেকানন্দ স্মারক সমিতি ১৯৮২ সাল থেকে বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তনের দিনটিকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালন করতে শুরু করেছেন। ১৯৯৭ সালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এই দিনটিকে বিশেষ গুরুত্ব সহকারে পালন করে আসছেন। এরপর ২০১০ সাল থেকে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম, আলমবাজার ও বজবজের বিবেকানন্দ স্মারক সমিতি যুগ্মভাবে এই দিনটি পালন করতে শুরু করে। প্রতি আলমবাজার মঠ রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয়। এই বছর থেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এই দিনটিকে যথোচিত মর্যাদায় উদযাপন করার দায়িত্ব নিয়েছেন। এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে শিকাগো থেকে কলকাতা নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে, যেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর পেজ সংখ্যা মাত্র ৩২ পৃষ্ঠা। ভেতরে তোমরা কভারে খুব সুন্দর ছবিও দেখতে পাচ্ছ। বইটার দাম মাত্র ১০ টাকা। বইটা অবশ্যই তোমরা পড়ো, এই আশা করি। আমার বইটা পড়ে খুবই ভাল লেগেছে। এই বইয়ের মধ্যে তার সেই ফেরার দিনে কলকাতাবাসী কী কী করেছিলেন এবং অন্যান্য লেখকদের রচনা সংকলন উপস্থাপিত করা হয়েছে। বইটি খুবই ভালো। তোমরা অবশ্যই এই বইটি কালেক্ট করো এবং পড়ে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও। টাটা।